ইংল্যান্ডের বিপক্ষে মহারণকে সামনে রেখে কেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ? পরিবর্তনের আভাস ইতোমধ্যে দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বেশি গুঞ্জন রদ্রিগো দি পলকে নিয়ে, তবে অন্তত শুরুর ফরমেশনটা সেই 4-4-2 থাকছে তা প্রায় নিশ্চিত। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। কখনো কষ্টার্জিত জয়, কখনো বা হারতে হারতে জিতে যাওয়া। আর্জেন্টিনার রোড টু সেমিফাইনালটা এমনই। শেষ চার নিশ্চিত করলেও এখনও মাঠের পারফরম্যান্স স্বস্তি দিতে পারছে না বিশ্বজোড়া আর্জেন্টাইন সমর্থকদের। তার অন্যতম কারণ হতে পারে আলবিসেলেস্তেদের একাদশ নির্বাচন। অভিজ্ঞদের ওপর আস্থা রেখে প্রতি ম্যাচেই প্রায় একই শুরুর একাদশ নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেমির দ্বৈরথের আগে সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মাস্টার ট্যাকটিশিয়ানের কণ্ঠে। প্রতিপক্ষের কথা চিন্তা করে কিছু পরিবর্তন আসতে পারে। যাই হোক না কেন, আমরা সেরা একাদশেই নামাবো। দলের প্রতিটা ফুটবলার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো, সেই পরিবর্তনটা আসবে কার মাধ্যমে? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো দি পলকে নিয়ে। আগের দু ম্যাচে বদলি করা হয়েছে এই মিডফিল্ডারকে। শুধু তাই নয়, মিশরের বিপক্ষে ম্যাচে খেলারই কথা ছিল না দি পলের। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। দি পলের বদলি হিসেবে শোনা যাচ্ছে নিকো গঞ্জালেজ আর জুলিয়ানো সিমিওনের নাম। তবে লেফট উইংয়ের শক্তি বাড়াতে শেষ পর্যন্ত সিমিওনেকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। নকআউট পর্বে এখনও মাঠে নামা হয়নি এই ওয়ার্ক হর্সের। সিমিওনে ছাড়াও নিকো পাজের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কো ম্যাচ টাইম পাননি আগের 3 ম্যাচে। এছাড়াও ডিফেন্সে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকেও দেখা যেতে পারে স্টার্টিং লাইন আপে। তবে ম্যাচের অবস্থা, গতি প্রকৃতি বুঝে বদলি হিসেবে নামতে পারেন লতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসোরা। ইংল্যান্ডের শুরুর একাদশ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। একমাত্র দুশ্চিন্তা ডেকলান রাইসকে ঘিরে, যে কারণে প্রথমার্ধের পর উঠে নেওয়া হয় নরওয়ের বিপক্ষে ম্যাচে। রাইট ব্যাক হিসেবে রাইসের পরিবর্তে রিস জেমসের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জন স্টোনস, মার্ক গুয়েহি অথবা কনসাকে দেখা যাবে না শুরু থেকেই। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24।